বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসনে জামাতের হেভিওয়েট প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান তারেক রহমানকে চ্যালেঞ্জ করে বলেন, রাষ্ট্রে আমার যে অবদান আছে তারেক রহমানের তার 50%ও নাই। আমি অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ। জনপ্রিয় টিভি চ্যানেল দীপ্ত টিভির এক টকশোতে এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন জামাতের এই হেভিওয়েট প্রার্থী। তিনি তারেক রহমানের নজিরবিহীন প্রটোকলের তীব্র সমালোচনা করেন এবং এভাবে চলতে থাকলে নির্বাচন সঠিক টাইমে না হওয়ার সম্ভাবনা আছে বলে আশঙ্কা প্রকাশ করেন। জামাতের এই হেভিওয়েট নেতা বলেন, সরকার যদি কোনো লিয়াজু করে থাকে তাহলে 18 কোটি মানুষের সাথে গাদ্দারি করছে। আমরা তার বক্তব্যের ক্রিয়াংশ তুলে ধরছি। তাদেরকে যেভাবে বিতাড়িত করেছে সেভাবে তারা বিতাড়িত হবে, অপমানিত হবে, লজ্জিত হবে। আমি পার্সোনালি ফিল করি যে আমার যে রাষ্ট্রীয় অবদান আছে সেটার 50%ও আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি চেয়ারপারসন হতে, কিন্তু ওনার নাই। মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি, মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতে করব, এবং আমার আত্মবিশ্বাস এবং মানুষেরও বিশ্বাস যে আমি তাদের কাছে যাব, তারা আমাকে পাবে। ধন্যবাদ আপনাকে এবং আরিফ ভাই সহ অন্য যারা মিডিয়ার মাধ্যমে দেখছেন সকলকে আমি শুরুতেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কোশ্চেন করেছেন যে আমার প্রতিদ্বন্দ্বী উনি একজন দলের চেয়ারপারসন, আমি সেটাতে কেমন ফিল করছি আর কি। আমি যেদিন নমিনেশন পেপার জমা দিয়েছি ওদিনও আমাকে কোশ্চেনটা করেছিল, আমি বলেছি যে আমি বিন্দুমাত্র 1%ও এটাতে বিচলিত না। তার কারণ হলো বর্তমান জেনারেশন যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবটা কিন্তু হয়েছে পরিবর্তনের জন্য। আধিপত্যবাদ এবং দলীয় যে লেজুর ভিত্তি এবং পারিবারিক তন্ত্র থেকে মানুষ মুক্তি চেয়েছে। শুধু শেখ হাসিনার ফ্যামিলিতে 50 জন এমপি ছিল, এটা থেকে মানুষ মুক্তি চেয়েছে। আমি মনে করি আমার জনপ্রিয়তায় বারবার তারা চিন্তা করে এখানে নমিনেশন চেঞ্জ করেছে, কিন্তু বর্তমানে তিনি একটা দলের প্রধান, এটা অবশ্যই আমি সম্মান করি। কিন্তু কথা হচ্ছে যে একটা ইন্ডিকেটর তো থাকতে হবে যেটার মাধ্যমে আপনি একজনের সঙ্গে আরেকজনের তুলনা করবেন। আমি পার্সোনালি ফিল করি যে আমার যে রাষ্ট্রীয় অবদান আছে সেটার 50%ও আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি চেয়ারপারসন হতে, কিন্তু ওনার নাই। সুতরাং আমি বিপুল ভোটে এখানে বিজয়ী হব। তিনি জনগণের কাছে যেতে পারবেন না, শুধু আমরা কাছে যেতে পারি। জনগণের মনের কোঠায় আমি এখানে চলে গিয়েছি। তেনার যে কোনো দিক থেকে আপনি ইন্ডিকেটার নিয়ে আসেন, শিক্ষাগত বলেন, পেশাগত বলেন, যে কোনো দিক থেকে আপনি একটা মানুষকে যদি ইন্ডিকেটার হিসেবে ভাবেন, যেমন মামদানি আমরা চিন্তা করেছিলাম নিউ ইয়র্কে হয়েছে, তিনি নির্বাচিত হয়েছেন, এই আসনে এরকম চমক জাতি দেখতে পাবে ইনশাল্লাহ। আমি পার্সোনালি ফিল করি আমার প্রতিদ্বন্দ্বী আমার দিক থেকে কোনো দিক দিয়ে 50%-এর বেশি তার অবদান নাই। আমি অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ। আমি পার্সোনালি ডিফারেন্ট। এখন বর্তমান জেনারেশন উইদিন 5 মিনিটসের মধ্যে একটা মানুষ সম্পর্কে তার জীবন বৃত্তান্ত বের করে ফেলতে পারে। সুতরাং তারা দেখবে যে আমার জীবন বৃত্তান্ত, আমি কথায় না কাজে বিশ্বাসী। আমি অলরেডি সেই এলাকার মানুষের কাছে গিয়েছি, প্রত্যেকটা এলাকায় সুবিধা অসুবিধা দেখেছি, মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি, মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব, এবং আমার আত্মবিশ্বাস এবং মানুষেরও বিশ্বাস যে আমি তাদের কাছে যাব, তারা আমাকে পাবে। আমরা জুলাই বিপ্লবের পরে একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছি। আমাদের জাতি হিসেবে আসলে আমরা খুবই দুর্ভাগা যে এই জাতির জন্মলগ্ন থেকেই সেই 73-এর ইলেকশন থেকে শুরু করে জাতি এখনও কোনো সুষ্ঠু নির্বাচন পুরোপুরি পায় নাই। এই জেনারেশনের অ্যান্ড্রয়েড যুগে এসে জাতি আশা করেছে যে একটি ঐতিহাসিক নির্বাচন করবে, এবং ফ্যাসিস্ট সরকারের ভিতরে প্রশাসন, নির্বাচন কমিশন একটি মাথা উঁচু করে বলা যায় সরকারের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে, প্রশাসনিক মাধ্যমেই। সেটাকে 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম বিদায় হয়ে গেছে, একটা পর্যায় পর্যন্ত ছিল। কিন্তু 25শে ডিসেম্বরের পর থেকে যে ভোটের যে লড়াই, যে ময়দান আমরা যেটা দেখছি, টোটালি ভিন্ন একটা চিত্র আমরা দেখছি। এই চিত্র যদি চলতে থাকে তাহলে আমি মনে করি আগামীতে নির্বাচন সঠিক টাইমে হবে না। কারণ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ভাবে বলতে হচ্ছে, এদেশের গৌরব সেনাপ্রধানের যোগ্য কৌশল নেতৃত্বে 5ই আগস্টে এদেশের মানুষ রক্তের হোলি খেলা থেকে মুক্তি পেয়েছিল। আমরা খুব দুঃখ ভারাক্রান্তভাবে দেখলাম যে 25শে ডিসেম্বরে যেভাবে এদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা যেভাবে প্রোটোকল পায় না, সেভাবে একটি দলীয় প্রধানকে তারা রিসিভ করছে। এইটা কোনো লেভেল প্লেইং ফিল্ড হয় না। হোয়াই দিস ইজ? তারপরে পুলিশ প্রশাসন কোথায়? গুলশানে চলে গেছে, এনএসআই প্রধান চলে যাচ্ছে। যেটা এই সরকার যদি সত্যিকারের কোনো লেয়াজও করে থাকে তাহলে 18 কোটি মানুষের আবেগের সঙ্গে বেইমানি করছে। নির্বাচন কমিশনার প্রধান
হাদি ভাই এই জুলাই বিপ্লবে যাদের ত্যাগের বিনিময়ে তিনি এই নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি বললেন এটা একটা তুচ্ছ ঘটনা হতেই পারে। উই আর অ্যাস্টনিশড। সে কী বলছে ওই চেয়ার থেকে? সেই আগের সেই নির্বাচন কমিশনারের মতোই হয়ে গেছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যারা নির্বাচন 15 বছর আগেও করেছে তাদেরকেই জুতার মালা পরতে হয়েছে। বেনজিরের মতো লোক, বিপ্লবের মতো লোক প্রশাসন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যেহেতু একটা গুরুত্বপূর্ণ আসনে আছি, আমরা এটা অবজার্ভ করছি, আমাদের দলীয় নেতৃবৃন্দ অবজার্ভ করছে, বাট আমরা খেলে আসছি, আমরা প্রিমিয়ার লিগে খেলা লোক। এখন যারা খেলছেন তারা সেকেন্ড থার্ড সারির। আমরা অবজার্ভ করছি, আমরা যাদের প্রিমিয়ার লিগে যারা ছিল তারা অন্য দেশে পালিয়ে আছে। আমরা তাদেরকে যেহেতু পার্সি পাড়াইতে, এগুলো যে আমরা পারবো না তা বলছি না। আমরা একটা সৌহার্দ্যের রাজনীতি চাই, সম্প্রীতির রাজনীতি চাই, হিংসা ভেদাভেদের রাজনীতি চাই না। সেজন্য উই আর ওয়েটিং। আমরা সরকারকে বলেছি, নির্বাচন কমিশনকে বলেছি, তারা যদি এটা প্রতিরোধ করতে না পারে, এরকম নির্লজ্জের মতো একদিকে ঝুঁকে পড়ে, তাহলে এদেশের সাধারণ জনতা, উই দ্য পিপুল, আবার তাদেরকে যেভাবে বিতাড়িত করেছে সেভাবে তারা বিতাড়িত হবে, অপমানিত হবে, লজ্জিত হবে।